নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জেন চ্যানেলের এই ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ জব আপডেটস রিগার্ডিং টিপিএসসি, জিআরবিটি অ্যান্ড অল দোজ ডিফারেন্ট এক্সাম সেটা নিয়ে কথাবার্তা বলবো, অ্যাজ ওয়েল এস তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোয়েরিজ যেগুলো তোমরা আমাকে টেলিগ্রাম চ্যানেলে জিজ্ঞেস করেছো সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো সর্বপ্রথম কিছু গুরুত্বপূর্ণ জব আপডেটস নিয়ে যদি চলে আসি, তোমরা জানো যে গতকালকে তোমাদের কাউন্সিল অফ মিনিস্টার্সের মিটিংয়ের পর কাউন্সিল অফ মিনিস্টার্সের প্রেস কনফারেন্সে 4টে চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার সিডিপিওর পোস্টের অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হয়েছে। সোর্সেসের অ্যাকর্ডিং সেগুলো মোস্ট প্রবাবলি কম্বাইন্ড 4-এ অ্যাড হতে পারে। কম্বাইন্ড 4 নিয়ে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ আছে, আরও কিছু ব্রেকিং নিউজ আছে, ইন দ্য সেন্স যা শোনা যাচ্ছে ফ্রম ডিফারেন্ট সোর্স কে 400+ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের জন্য অ্যাপ্রুভেলের ফাইল এগিয়েছে। সো দ্যাট প্রবাবলি ক্যান অলসো অ্যাড টু কম্বাইন্ড 4। তো কম্বাইন্ড 4 বড় হতে পারে, অনেক বড় হতে পারে। সো দ্যাট ইজ দ্য থিং দ্যাট দে আর লুকিং ইনটু। এখন তোমাদের মধ্যে অনেকে হয়তো আমাকে বলবে যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার জব ইজ টাফ। অ্যাকচুয়ালি ইটস কোয়াইট টাফ, বাট স্টিল ইটস এ গভর্নমেন্ট জব নানদালেস। তো এখনও তো অনেকে করছে সেই চাকরিটা, and with time things will change anyway because the staff is less in the panchayat department, এই জন্যে কিছু প্রেশার হ্যান্ডেল করতে হয় ওদেরকে। বাট স্টিল এ গভর্নমেন্ট জব ইজ এ গভর্নমেন্ট জব এট এনি কস্ট। ঠিক আছে, নাই মামা থেকে কানা মামা অনেক ভালো। তো যদি আমরা ধরে নিই 439 খালা পোস্টের যদি অ্যাপ্রুভেল চলে আসে আফটার পুজো, সো দ্য টোটাল নাম্বার অফ পোস্ট উইল বি হিউজ। So let's hope for the best. Keep our fingers crossed for combined 4. It might be a decent recruitment in the combined lab, not like combined 3. ঠিক আছে, তো এটা হলো নিউজ। অ্যাপার্ট ফ্রম দ্যাট, দোজ অফ ইউ আস্কিং অ্যাবাউট স্যার জিআরবিটি 2 এর নোটিফিকেশন বেরোয়নি কেন বা বেরোবে কখন, লেট মি টেল ইউ সামথিং। আমি আজকে থেকে 3-4 মাস আগে থেকে বলছিলাম যে জিআরবিটি 2 এবছর বেরোবে। আমার আশা এখনও যে জিআরবিটি 2 এবছর বেরোবে, কিন্তু কিছু ডাইনামিক ডেভেলপমেন্ট হয় রিক্রুটমেন্ট সিনারিওতে যেগুলোর উপর আমাদের কন্ট্রোল থাকে না। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল কথা বলছি। এই যে জিআরবিটি 1-এর উপর কেসটা হওয়ার পর 430 জনকে ফিল আপের কথা বলা হয়েছে উইদিন এ স্প্যান অফ 6 মান্থস। ঠিক আছে, দো দিস প্রসেস ইজ সেপারেট ফ্রম জিআরবিটি 2, বাট দ্য বোর্ড ইজ সেম। বুঝতে পেরেছো? সো কোর্ট কেসের উপর সবচেয়ে আগে মানে যেহেতু ভার্ডিক্ট হয়ে গেছে, এটা তো আন্ডার সাবজুডিস হয়ে ভার্ডিক্ট হয়েছে, এবং ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এনি বোর্ড টু ফুলফিল দ্য ভার্ডিক্ট। তো এটা এখন টপ প্রায়োরিটি নাম্বার 1 সাডেনলি চলে এসছে। আই ডোন্ট নো হোয়াট কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন দে হ্যাভ ডান, বাট টপ প্রায়োরিটি 1 এটা এখন চলে এসছে। ঠিক আছে, সো নাও হোয়াট ইজ মাই অ্যাসেসমেন্ট? মাই অ্যাসেসমেন্ট ইজ দ্যাট নেক্সট 2-3 মান্থস মোস্ট প্রবলি জিআরবিটি উইল ওয়ার্ক অন দিস ফার্স্ট অন প্রায়োরিটি বেসিস, কে এই জিআরবিটি 1-এর যারা 430 জনের ফিল আপ আছে কীভাবে সেই জিনিসটা করতে পারা যায় বা করা যায়, যদি না ওরা অ্যাপিল করলে দ্যাটস এ সেপারেট থিং। তো আমার যেটা ধারণা ছিল যে পুজোর পর জিআরবিটি 2 হবে, আই থিঙ্ক নোটিফিকেশন বেরোবে। নাও আই ফিল লাইক ইট মে স্ট্রেচ টু নভেম্বর ডিসেম্বর, উই ক্যানট রিয়েলি সে ইট। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, তোমাদের বুঝতে হবে যে গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট একটা সাইকেলেই বেরোয়। ইন দ্য সেন্স হলো, ধরো যখন আমি প্রিপারেশন করছিলাম, তো আমি 2018 থেকে প্রিপারেশন করছিলাম এবং 2018 থেকে 2020 অবধি কিছুই বেরোয়নি। বাট ইন 2020 মোর দেন 4 রিক্রুটমেন্টস হ্যাপেন্ড ব্যাক টু ব্যাক। এটার মধ্যে আমি 3টে পেয়েছিলাম। ঠিক আছে, তার মধ্যে একটা আমি জয়েন করেছিলাম। উই ক্যান জয়েন 3, অল 3। তো সেই জিনিসটাই আমি বলছি যে জিআরবিটি 2 যখন বেরোবে তখন তো বেরোবে, এবং অবভিয়াসলি ইটস এ বিগ রিক্রুটমেন্ট, বেরোবেই। মানে আমাদের যেটাকে বলা হয় সো কল্ড নেক্সট ইলেকশনের অ্যাটলিস্ট 1 বছর আগে তো জিআরবিটি 2 ডেফিনেটলি বেরোবে, যাতে ইলেকশনের আগে প্রসেসটা ওরা কমপ্লিট করতে পারে। দ্যাট ইজ হাউ ইট উইল ওয়ার্ক আউট টেকনিক্যালি। তো এখন এটা তোমার বুঝতে হবে যে নোটিফিকেশন বেরোবার সময় তোমার প্রিপারেশনটা কীরকম আছে, বিকজ অ্যাজ আই এম সেইং সিন্স লং কে জিআরবিটি ইজ ভেরি টাফ, ইট ইজ ভেরি লেংদি। ঠিক আছে, তো তোমার প্রিপারেশনটা সেই অনুপাতেই সেই রকমভাবেই হতে হবে। বুঝতে পেরেছো? সো this is something that I'm going to tell about GRBT. Regarding Tripura Civil Service, Tripura Police Service, I have heard the file is again moved. Most probably after Pujo it will come. So after Pujo, TCS will come.
there are good chances of increase in posts in Combined 4, and please keep on preparing for JRBT 2 without asking much questions. আমি আবার বলছি, প্রিপারেশন করে যাও for JRBT 2, যখন বেরোবে you will be in a much better state, or you will be in a much better frame of mind to give the exam, কারণ competition is going to be huge. JRBT 1 এর experience এখন সবার সামনে আছে, so that is there. Now let us come to some of your queries, interesting queries that you have asked over the Telegram, and I'm going to reply back to some of your interesting queries. So the first query that I'm going to answer is of Sheshatri. Sheshatri দুটো question করেছে, একটা question করেছে, one, what would be a decent mark in essay for selection in SI exercise? Two, from where to study current affairs? I am talking about PDFs or videos. তো আমি সবচেয়ে আগে তোমাদেরকে বলি, এসে হোক, রিপোর্ট হোক, লেটার হোক, ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজ রাইটিংয়ে if you are getting somewhere around 70-75%, you are doing exceptionally well. 60-65% is very good, considered as very good. So try to aim to get 70% out of 100. That would put you in the top 5% of the aspirants. So Shitala, point 1, from where to study current affairs? I am talking about PDFs or videos. There are multiple ways you can study current affairs. তুমি যদি detailed study করতে যাও, একদম detailed কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে গিয়ে পড়তে চাও, তাহলে ইউ ক্যান গো ফর দৃষ্টি মান্থলি PDFs. These are free, available. You have to just give your ID and password and you will be getting the PDFs. তুমি যদি একটু কনসাইজ ভাবে পড়তে চাও, তাহলে আড্ডা 247 আছে, ঠিক আছে, বা তোমার GK Today আছে, that you can do monthly. So there are multiple ways through which you can prepare current affairs. Depends whether you want to prepare in very details or you want to prepare in a concise manner. ঠিক আছে, তো দুটোই আছে তোমার সামনে, so you can work on something. Curiosity is saying we need some strategies regarding SI exercise. Curiosity, I think it is important that you should go through our last video on SI exercise. We have given meaningful strategies on the same. It's available in the Tripura Journal channel. ঠিক আছে. Now next question is regarding Tripura Civil Service. Chakma, the ID is nicknamed as Chakma. Sir, আমি TCS প্রিপারেশন নিতেছি, বাট ইকোনমি বুঝতে প্রবলেম হইতেছে, কোন বুক বা ইউটিউব চ্যানেল ফলো করব? মৃণাল স্যারের কিছু ভিডিও দেখেছি, বাট কিছু বুঝতে পারছি না। TCS মেন্টরশিপ ব্যাচ কবে স্টার্ট হবে? অ্যাকচুয়ালি TCS মেন্টরশিপ ব্যাচ ইজ অলরেডি স্টার্টেড 6-7 months ব্যাক। ইকোনমিক্স পার্টটা আমরা শেষ করেছি, বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট it is not possible to enroll anybody in the middle of a TCS batch. I cannot do that, কারণ আমার একটা ফ্লো আছে and I like to do it in that way only. ঠিক আছে, তো যখন এনরোলমেন্টগুলি হয় তখন জয়েন করলে বেটার হয় ব্যাপারটা। সেকেন্ড থিং ইজ দ্যাট ইকোনমি কিছু বুঝতে পারছি না, বুঝতে প্রবলেম আছে। ইকোনমি ট্রিকি যদি তুমি এটাকে টাফ সোর্সেস থেকে পড়ো। মৃণাল স্যারের যে ভিডিও সেগুলো খারাপ না, বাট দিস আর হাই এন্ড ভিডিও। আই উড সাজেস্ট ইউ NCERT ক্লাস 8, 9, 10 ইকোনমিক্সের উপর ইউটিউবের কিছু ইম্পর্টেন্ট ভিডিওস আছে, ঠিক আছে। স্টার্ট উইথ ডিমান্ড এন্ড সাপ্লাই, NCERT 8, 9, 10, ঠিক আছে। সেটার উপর NCERT 8, 9, 10 বা NCERT 9, 10 ইকোনমিক্স যদি তুমি দাও, তাহলে দেখবে অনেকগুলো ভিডিও আছে। সেই ভিডিওগুলি যদি তুমি পড়ো, there will be some clarity in how you will prepare. But again আমি বললাম যে ইকোনমিক্সের জন্য you need to grow the interest, ঠিক আছে। ইকোনমিক্স ও কোয়ান্টসের মধ্যেই, কোয়ান্টস আমি যত ইন্টারেস্ট নিজে গ্রো করবো তত মার্কস বাড়বে, ইকোনমিক্সও সেম জিনিস, আমি যতটা ইন্টারেস্ট গ্রো করবো তত বেশি আমার মার্কস হবে, ঠিক আছে। Okay, when will be the next TCS TPS notification be released? Is there a chance it will come this year? Yes, there are chances it will come this year. Most probably after Puja. Okay. Very less general posts are coming. Altogether, it's very frustrating and demotivating. Someone is saying, please wait. It will come in a cycle. When it will come, you will definitely play around with 1,500 to 2,000 posts. And the time is not so far when the posts will come. এইসব না ভেবে প্রিপারেশন করা উচিত। দেখো, একটা ওয়ার্ড আছে ইংলিশ ডিকশনারিতে, সেটা হলো স্কেপটিসিজম।
স্কেপটিসিজমটা কি, একটা মরাল ডাইলেমার মধ্যে একটি এক্সপিরিয়েন্স থাকে যে এটা কি হবে, এটা কি হবে না, ঠিক আছে। এবং যে এই স্কেপটিসিজমের ট্র্যাপে পড়েছে এটা কি হবে কি হবে না, তার প্রিপারেশন কিন্তু সবসময় মিডিওকার হবে। আমি তোমাদেরকে আবার জিনিসটা রিমাইন্ড করতে পারি, এটা তোমার হাতে নেই কখন রিক্রুটমেন্ট আসবে, কিন্তু এটা তোমার হাতে ডেফিনেটলি আছে যে তুমি প্রত্যেক দিন প্রিপারেশন করে নিজেকে আপস্কিল করো, নিজেকে আপগ্রেড করো, ঠিক আছে। সো যেটা তোমার কন্ট্রোল, যেটা তুমি কন্ট্রোল করতে পারো সেটাকে কন্ট্রোল করো, কন্ট্রোল দ্য কন্ট্রোলেবলস, it will come, the jobs will come. গভর্নমেন্ট এত বড় একটা গভর্নমেন্ট, 26,000 কোটি টাকার বাজেটের গভর্নমেন্ট এমনিতেই বসেনি, জবস ওরা বের করবে টাইম টু টাইম, বাধ্য ওরা জবস বের করতে টাইম টু টাইম। সো প্লিজ ওয়েট, you just wait and watch. They also want to give jobs, transparent jobs, and you will be getting the jobs, ঠিক আছে। ওকে, তো নেক্সট যে কোয়ারি, যে জিনিসটা আরডি বলে একজন জিজ্ঞেস করেছেন যে শুড আই স্টাডি ফর মাল্টিপল এক্সামস ফর নাও লাইক জিআরবিটি, রেলওয়ে এক্সেট্রা? আই এম কারেন্টলি ফোকাসিং অন ব্যাঙ্কিং এক্সাম সিন্স আই এম এ বিগিনার, সো maximum time is spending in completing the syllabus. So how should I proceed currently? I am a recent pass out graduate. Please guide me, sir. ঠিক আছে। Next holo, I did ask the question that I am sure you are preparing for banking under some institution. If yes, they will be the one to guide you regarding this. Sir, I am doing self-study with YouTube since there are no many content available in internet, and I have taken your GRBT2 course also, so I am confused in time allotting both. Sir, I guess you have understood my query. Let me tell you something. If your first priority is banking and your maximum time is spending in completing the syllabus, it is a good thing, ঠিক আছে। কোনো রকম প্রিপারেশন, no preparation, either you are banking or TPSC or GRBT happens minimum মানে তোমার 6 থেকে 12 মাসের প্রিপারেশন ছাড়া। তার মধ্যে আমার কিছু স্ট্রেংথ সাবজেক্ট থাকে, কিছু উইক সাবজেক্ট থাকে, সেগুলোকে আমার ওভারকাম করতে সময় লাগে, ঠিক আছে। তো ইফ ইউ আর স্পেন্ডিং টাইম ইন কমপ্লিটিং দ্য সিলেবাস, there is no harm in it. Secondly, about this question, should I study for multiple exams for now like GRBT, railway, etc.? ব্যাঙ্কিংয়েও তুমি যদি দেখো, ব্যাঙ্কিংয়েও একটা জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন আছে যেটার উপর তুমি ফোকাস করছো, এবং ইফ ইউ আর গোয়িং ফর জিআরবিটি, রেলওয়ে অলসো, ইউ ডু হ্যাভ কারেন্ট অ্যাফেয়ার্স, GK as well as your English part. The same thing is there for banking. So if you ask me, the prelims of most of the banking exams এর যে সাবজেক্টগুলো থাকে সেগুলো তো ওভারল্যাপ করছে উইথ JRBT এক্সাম, ঠিক আছে না। তো when we are coming to that scenario যেখানে সেরকমভাবে ওভারল্যাপ করছে, তো I don't understand what is the problem in studying for multiple exams. তুমি যদি ব্যাঙ্কিংয়ের জন্য প্রিপারেশন করো বা GRBT2 এর জন্য বা বোথ জন্য প্রিপারেশন করো, ইটস নট সামথিং কে তুমি একটা পড়ছো আর আরেকটা জিনিস তুমি পড়তেই পারছো না, না, এটা তো হচ্ছে না, দ্যাট ইজ নট হ্যাপনিং না। তো দিস ইজ সামথিং দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্রিপেয়ার অ্যাকর্ডিংলি, ঠিক আছে। সো ফর মি প্রিপারেশন করো। ইমরান উদ্দিন বলেছে, স্যার আমি TCS TPS এর জন্য প্রিপারেশন করছি কিন্তু বুঝতে পারছি না নোটস মেকিং কীভাবে করব। অনেক টপাররা বলে যে নোট মেকিং অনেক ইম্পর্টেন্ট, সব সাবজেক্টের নোট মেকিং করতে হবে, বাট স্যার আদৌ কি সব সাবজেক্টের নোট মেকিং ইম্পর্টেন্ট? স্ট্যান্ডার্ড বুকস লাইক ইন্ডিয়ান পলিটি, স্পেকট্রাম, মডার্ন হিস্ট্রি এক্সেট্রা, এইসব বুকে তো ডাইরেক্ট পয়েন্ট ওয়াইজ টপিক দেওয়া আছে, তাহলে এই স্ট্যান্ডার্ড বুকসগুলোর জন্য কি নোট মেকিং জরুরি? প্লিজ স্যার একটা ডিটেইল অ্যান্সার দেবেন স্যার, থ্যাংকস স্যার। ইমরান উদ্দিন, তোমার কোয়েশ্চেনটা খুবই রিলেভেন্ট এবং তোমার কোয়েশ্চেনটা মানে অনেকেরই মানে সেম ডাউট থাকতে পারে। নোট মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইন TCS প্রিপারেশন ইজ দ্যাট ইউ গিভ মোর অ্যান্ড মোর অ্যাসাইনমেন্টস। বইয়ের মধ্যে তো সব কিছু দেওয়া থাকে, ঠিক আছে, কিন্তু তুমি সেটাকে কনসাইজ করে কিছু লিখতে পারবে কি লিখতে পারবে না সেটা তো অনলি পসিবল ওয়েন ইউ আর মেকিং সাইজেবল নোটস অর অ্যাটলিস্ট ইউ আর গিভিং অ্যাসাইনমেন্টস। তুমি যখন অ্যান্সার রাইটিং করছো কন্টিনিউয়াসলি তখন সেটাই তোমার নোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কোনো TCS এমপ্লয়ি মানে কোনো TCS এসপিরেন্ট যদি ভালো প্রিপারেশন করতে চায়, two things they need to do. One is they have to give time to time assignments.
অ্যাসাইনমেন্ট দিতে থাকতে হবে, যে অ্যাসাইনমেন্টগুলি দেবে ওগুলির থেকে ওর নোট কালেকশন হচ্ছে বা ওর নোট মেকিং হচ্ছে। সেকেন্ডলি হি অর শি হ্যাজ টু ফোকাস এট সাম লেভেল ইন নোট মেকিং। এখন ব্যাপারটা হলো প্রত্যেক টপারেরই ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকে। নোট মেকিং ডাজেন্ট মিন কি তোমার পুরো 5 পেজে লিখতে হবে। যে কোনো তুমি যদি ইংলিশে ভালো হয়ে থাকো তাহলে তুমি 5-6টা পয়েন্ট লিখে নাও, কিওয়ার্ড পয়েন্ট বা কিওয়ার্ডসগুলি লিখে নাও কোনো কপির মধ্যে, সেটা থেকে তুমি নোট বানিয়ে তুমি তোমার অ্যাসাইনমেন্ট ব্যাচে করতে পারবে। সো নো প্রবলেমস অ্যাবাউট দ্যাট, কিন্তু অ্যাট সাম লেভেল ইউ হ্যাভ টু হ্যাভ দোজ পয়েন্টস ইন ইউর মাইন্ড। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য পয়েন্টস ইন ইউর মাইন্ড, তুমি কীভাবে এত বড় একটা এক্সাম যেটা 3 ঘন্টায় 150 মার্ক দিতে হয় একটা পেপারে তুমি অ্যাটেম্প করবে? ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট, বুঝতে পেরেছো? সো দ্যাট ইউ নিড টু লুক ইনটু। ওকে স্যার, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ইন্ডিয়ান জিকের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো সোর্স কোনটা? কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে সোর্স আমি উপরে বলেছি, দ্যাট অনলি ইউ নিড টু টেক কেয়ার, ঠিক আছে? কারণ আগের বার 2024-এর পেপারে 2023 ওর থেকে 2টো কোশ্চেন এসেছিল, আর ত্রিপুরা থেকে কিছুই ছিল না। দিজ আর অল র্যান্ডম অঙ্কর, এগুলির মধ্যে কোনো মানে কি বলবে ডিফারেন্সিয়েশন নেই দ্যাট ওয়ে। যত বেশি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, যত সোর্সেস পড়বে, অনেক সময় আছে ইউ ক্যান গো থ্রু মাল্টিপল সোর্সেস, তত বেশি বেটার। সাগর বিশ্বাস, প্লিজ মেনশন ইন নেক্সট ভিডিও এসআই এক্সাইজের সায়েন্স পার্টটা কি আরিহান জিএস থেকে পড়বো না লুসেন থেকে পড়লেই হবে? কজ আরিহানতে টপিক অনেক ভালোগুলো আছে যেগুলো পড়তে হবে নাকি? আর সাগর বিশ্বাস সেই কোয়েশ্চেনটা করছে, সাগর, নো ওয়ান স্টপস ইউ ফর গোয়িং ফর আরিহান্ত। আরিহান্ত ইজ এ ভেরি গুড সোর্স। আমি আরিহান্তের জন্য ইংলিশটা সবসময় রেকমেন্ড করি। এটা থেকে প্রত্যেকবার 2-3টে কোয়েশ্চেন আসে যে কোনো এক্সামের এটাতে। তো আরিহান্তের সায়েন্স পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তুমি লুসেন্ট পড়ো, আরিহান্ত পড়ো, সাইমালটেনিয়াসলি পড়তে থাকো, কী সমস্যা? প্লাস যেগুলো করাচ্ছি সেগুলো করতে থাকো, ঠিক আছে না? সো ডোন্ট ওয়ারি, করতে থাকো, সমস্যা নেই। ডোন্ট আস্ক ইয়োর সেলফ কি তুমি এই সোর্সেস করতে পারবে কি না। সিন্স এখনও এক্সামের ডেট দেওয়া নেই, স্কাই ইজ ইয়োর লিমিট, গো ফর দ্য কিল, রিড এভরিথিং হোয়াট ইউ ওয়ান্ট টু রিড, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।